রাধে রাধে বন্ধুরা, চলো তোমাদেরকে বৃন্দাবন ঘোরাই। তো প্রথমে গণেশ মূর্তি থেকে আমরা শুরু করে চলে এসেছি নন্দবাবার বাড়িতে, যেখানে নন্দবাবার বাড়িতে যেখানে কৃষ্ণ বড় হয়েছে এবং তার ভিতরে এইভাবে নানা রকম নন্দবাবার কাজ করা, নন্দবাবার বাড়িতে কৃষ্ণের নানা রকম লীলা দেখানো হয়েছে। তারপর আমরা চলে এসেছি বলরামের বাড়িতে এবং বলরাম বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে গেছি শ্রীকৃষ্ণ জন্মভূমিতে, যেখানে শ্রীকৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিলেন এবং ওখানে ছবি তোলা যায়নি বলে আমরা কতগুলো ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপর আমরা সোজা চলে এসেছি বৃন্দাবনে, যেখানে গোপীরা রাত্রেবেলা লাসলীলা করে কৃষ্ণের সাথে, এবং তারপরে চলে এসেছি শীষমহলে, যেখানে পুরো কাঁচের কারুকার্য করা মন্দিরটা আছে এবং যার বাইরে গোবর্ধন তুলেছে কৃষ্ণ, সেটা দেওয়া আছে। তারপর আমরা চলে এসেছি বৃন্দাবনের শ্রেষ্ঠ আকর্ষণ প্রেম মন্দিরে, যেটা ওখানকার বা বৃন্দাবনের শ্রেষ্ঠ একটা আকর্ষণ এবং মানুষ যার টানে বৃন্দাবনে বারবার ছুটে যায়। তারপর আমরা চলে যাব শ্রীকৃষ্ণ বলরাম মন্দির, যাকে ইস্কন মন্দির বলা হয়। কিন্তু তার আগে দেখে নাও, এটা হচ্ছে প্রেম মন্দিরের ভিতরের আকর্ষণ শ্রী রাধাকৃষ্ণ। এবং চলে এসেছি আমরা শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরে, যেটাকে ইস্কন মন্দির বলা হয়। এখানে রাত্রেবেলা নামহট্ট এবং বিভিন্ন সময় বিভিন্ন পূজা অর্চনা হয়ে থাকে। তারপরে চলে যাও পাগলা বাবা মন্দিরে, এবং ওখানে শ্রীকৃষ্ণের জন্মের পর থেকে যে রাসলীলাগুলো করেছিল সেগুলো পরপর করে বিভিন্নভাবে উপস্থাপন করেছে এবং বিভিন্ন মূর্তির সাহায্যে উপস্থাপন করেছে, যেগুলো দেখতে খুবই 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 ভালো লাগবে। এবং তারপরে আমরা চলে গিয়েছিলাম লোটাস টেম্পলে, যেটাকে মিনি লোটাস বলা হয়, কারণ লোটাস টেম্পল দিল্লিতে আছে, এটা মিনি লোটাস, এবং যার ভিতরে বিভিন্ন কৃষ্ণ, রাধাকৃষ্ণ, বলরাম প্রভৃতি সবার ছবি আছে। তারপর চলে এসেছি আমরা মা বৈষ্ণোদেবী মন্দিরে, যেখানে খুব বড় একটা বৈষ্ণোদেবী স্ট্যাচু আছে, যেটা খুবই দেখতে ভালো লাগছে, এবং তার ভিতরে গুহার ভিতরে আমরা ঢুকেছিলাম। এবং তারপর চলে এসেছি যমুনা নদীতে, যেটা পেরিয়ে নন্দবাবার ঘরে কৃষ্ণ গিয়েছিল। এবং ওখানেই আছে দ্বারকাধীশ মন্দির। এবং তারপর আমরা আবার বোটে করে গিয়ে যমুনা নদীতে দীপদান করে বৃন্দাবনের দুদিন ওখানেই সমাপ্তি ঘটালাম। এবং পরের ব্লগ দেখতে গেলে সঙ্গে থাকো। বাই বাই।